তাওবা এবং ইস্তিগফার, এটার মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ক্ষমা করে দেন। সুনান ইবনে মাজাহ শরীফের 4251 নম্বর হাদিসের ভিতরে এসেছেন, হযরত আনাস থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাতাম ওয়া খায়রুল খাতাইনাল তাওবু। আল্লাহ পাক রাসূল বলেছেন, সহিহ ইবনে মাজাহ শরীফের হাদিস, প্রত্যেক বনি আদম গুনাহগার, আর ওই গুনাহগারের ভিতরে উত্তম ব্যক্তি হলো যে গুনাহ হয়ে গিয়েছে এটা স্মরণ করে তাওবা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা দেখি গুনাহ প্রকাশ পাওয়া আর গুনাহ প্রকাশ পেলে সাথে সাথে ইস্তিগফার করে নেওয়া, আল্লাহ পাক এটাই ইহসান। সহিহ মুসলিমের 6858 নম্বর হাদিসের ভিতরে এসেছে, প্রসিদ্ধ সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওয়াল্লাযী নাফসি বিয়াদি লাউ লাম তুযনিবু লা যাহাবাল্লাহু বিকুম ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবু ফায়াস্তাগফিরুল্লাহ ফায়াগফিরু লাহুম। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের ভিতরে এসেছে, রাসূল বলেছেন, যে সত্তার কাছে আমার পান, ওই সত্তার কসম করে বলতেছি, তোমরা যদি পাপ না করো, যদি তোমরা পাপ না করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে চিহ্নিত করবেন, এমন একটি সম্প্রদায় তোমাদেরকে বানিয়ে দিবেন যে সম্প্রদায় এর কোনো ক্ষমা চাইতো না, মাফ করেন না। তার মানে হলো আল্লাহ রাসূল বলেছেন, বান্দা যদি কোনো গুনাহগার না থাকে, তারা যদি পাপ না করে, আল্লাহ তাদেরকে চিহ্নিত করে অন্য একটি জাতি বানিয়ে দিবেন, অন্য একটি প্রাণী বানিয়ে দিবেন। আল্লাহ চান বান্দা পাপ করবে আর ওই পাপটার সাথে সাথে স্বীকার করে তাওবা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো এটাই চান। আল্লাহ তাআলা বনি আদমকে ইবাদতের জন্য বানিয়েছেন, মায়া করে বানিয়েছেন, দয়া করে বানিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বনি আদম পাপ করবে, সাথে সাথে স্বীকার করে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে মাপ চাইবে, তাওবা করবে। আল্লাহ বলে, আমি ওই সময় খুশি হই আমার বান্দাদেরকে মাফ করে দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুনাহের ভয়াবহতা বর্তমানে সবচেয়ে বেশি। আমার ভাইয়েরা, আমরা যেদিকে তাকাই সেই দিকে গুনার গুনাহ। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি কি নিজে বলতে পারবেন? আমি কি নিজে বলতে পারবো 24 ঘন্টার ভিতরে কয় মিনিট আমরা আল্লাহর ইবাদতে কাটিয়েছি আর কয় মিনিট গুনার খাতায় লিখেছি? কি আছে এরকম গুনাহ ছাড়া? দুনিয়াটাই এরকম। আপনি যতই গুনাহ থেকে বাঁচতে চান না কেন, গুনাহ আপনাকে জাফিয়ে ধরবে, ঠিক না? চারিদিকে শুধু গুনাহ। যতই চেষ্টা করেন আপনি বাঁচার জন্য, গুনাহ থেকে বাঁচা অনেক কষ্ট হয়ে যায়। আমরা না জেনে, না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় কত গুনাহ আমরা করি না? বুঝেও করি, না বুঝেও করি, অনেকে ইচ্ছা করে গুনাহ করি। গুনার সূচনা, গুনার শুরু একদম হালকা। গুনাহ যখন করে তখন কিছুই মনে করে না, হালকা মনে করে। গুনাহ ছোট হোক আর বড় হোক, গুনাহ যখন শুরু হয় হালকাভাবে শুরু হয়, কিছুই মনে করে না। কিন্তু এই গুনার শেষটা অত্যন্ত ভয়ঙ্করভাবে শেষ হয়। ভয়ঙ্কর রূপ নিয়ে গুনার শেষ হয়। তার মানে এমন অবস্থা হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একটি গুনাহ করে তার অন্তরের ভিতরে একটি দাগ পড়ে, যখন বান্দা আল্লাহর কাছে গুনার জন্য মাফ চায়, আল্লাহ ওই দাগটা মুছে দেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, বান্দা যখন একটি গুনাহ করে একটি দাগ পড়ে যায়,
আর তওবা করার সাথে সাথে ওই দাগটা মুছে যায়। কিন্তু বান্দা যদি গুনাহ করতে করতে কিছুই মনে করে না, তওবা করে না, ক্ষমা চায় না, তাহলে ওই বান্দার গুনাহ করতে করতে অন্তরে দাগ ফুটতে ফুটতে এমন অবস্থা হয়ে যায়, ওই অন্তরটা ওই মরিচিকা পড়ে যায় এবং অন্তরে তওবার দরজা পর্যন্ত বন্ধ হয়ে যায়। বলুন নাউযুবিল্লাহ। এমন মরিচিকা পড়ে অন্তরে, তার কাছে আর গুনাহকে গুনাহ মনে হবে না। আল্লাহ তাআলা কোরআন কারীমের ভিতরে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, অন্তরে মরিচিকা পড়ে যায়, অন্তরে দাগ পড়ে যায়, ওই দাগ আর আল্লাহ পাক উঠান না। আল্লাহ বলতেছেন আমি মোহর মেরে দিই। বলুন না নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ যদি একবার হেদায়েত উঠে, আল্লাহ যদি অন্তরে মোহর মেরে দেন, বাঁচার কি আর উপায় আছে? বাঁচার উপায় নেই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ বুখারীর 6308 নম্বর হাদিস, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল মুমিনুনা ইয়ারা যুনবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবালিন ইয়াখাফু আন ইয়াকাউ আলাইহিম ওয়া ইন্নাল ফাজিরা যুনুবুহু কাযাবালিন মারা আলাল আনফিহি। আল্লাহর হাবিব বলেছেন, ঈমানদার বান্দারা যখন গুনাহ হয়ে যায়, সামান্য পরিমাণ গুনাহ যখন ঈমানদার বান্দা করে ফেলে, ওই ঈমানদার বান্দা সামান্য গুনাহকে এত বেশি মনে করে যে পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গিয়েছে মনে করে। এমনভাবে মনে করেন যে তার মাথার উপরে একটি বড় একটি পাহাড় মাথার উপরে রয়েছে, হঠাৎ করে কোন সময় মাথার উপরে পাহাড়টা ভেঙে পড়বে। সামান্য গুনাহকেও বিশাল মনে করে ঈমানদাররা। কারা? কথা বলেন না, আপনারা বুঝেন না মনে হয়। ঈমানদার সামান্য গুনাহকে বিশাল মনে করে, পাহাড় মনে করে যে পাহাড়টা তার উপরে ঝাঁপিয়ে পড়তেছে, ভেঙে পড়তেছে। আল্লাহ হাবিব বলেন, আর যে পাপিষ্ট যতই বড় গুনাহ করুক না কেন, যতই বড় পাপ করুক না কেন, রাসূল বলতেছে সে মনে করে নাকের ডগায় মাছি পড়েছে, আবার এটা চলে যাবে, এরকম মনে করে। আমাদের সমাজে এরকম মানুষ আছে না নাই? এত আসতে বললেন, আছে না নাই? গুনাহ করতে করতে সে আর গুনাহকে গুনাহ মনে করে না, গুনাহকে আর গুনাহ মনে করে না। সুদ খাইতে খাইতে, জেনা করতে করতে, জুলুম করতে করতে আর এগুলা কিছুই মনে করে না, কিছুই মনে করে না। তাকে যদি আপনি বলেন সালাতের কথা, সুদখোররে যদি বলেন আপনি সুদের হারাম মাপ, তখন আর সে আপনাকে তাড়াবে, ঠিক না? তখন আপনাকে সুদখোর যদি বলেন আপনি সুদটা ছেড়ে দেন, তখন সে আপনার বিরুদ্ধে ঝগড়াও হবে, ঠিক না? কেন? কারণ সেই সুদ খেতে খেতে, গুনাহ করতে করতে সে কিছুই তার মনে করে। আল্লাহ কোরআন কারীমে সূরাতুল বাকারার ভিতরে বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা তাওবাকারীকে আল্লাহ তাআলা এবং তাওবাকারীকে আল্লাহ তাআলা, তাওবা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। তাওবাকারীকে আল্লাহ কি করেন? ভালোবাসে। যে পাপ হয়েছে আল্লাহর সাথে সাথে আল্লাহ আমি তো গুনাহ করে ফেলছি, ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন, সুবহানাল্লাহ। ওই বান্দাদেরকে আল্লাহ বেশি ভালোবাসেন যে সে স্বীকৃতি দিয়েছে, ভুল করেছে, সাথে সাথে স্বীকৃতি। চোর যদি চুরি করে স্বীকৃতি দেয়, চোর যদি চুরি করার পরে স্বীকৃতি দেয় যে আমি চুরি করেছি, তার সাজা হয় কম, ঠিক না? সাজা হয় কম। আর আমরা তো একজনের দরবারে অপরাধী, সবাই আমরা অপরাধী, সবাই আমরা অপরাধী। রাজা বলেন, বাদশা বলেন, মন্ত্রী বলেন, এমপি বলেন, সাধারণ কুলি মজুর বলেন, সবাই আমরা ফকির, সবাই আমরা কাঙ্গাল, সবাই আমরা অপরাধী। কার দরবার?
জোরে বলেন না, কার দরবার? আল্লাহর দরবার অপরাধী। কখনো কি চিন্তা আমরা করেছি পৃথিবীতে আমাদেরকে ফাটাইছে কেন, আর আমরা কি করতেছি? হঠাৎ যদি আমার মরণ চলে আসে, হঠাৎ যদি আজরাইল সামনে চলে আসে, আমরা কি নিয়ে কবরে যাব? আজরাইল যখন সামনে আসবে ওই মুহূর্তে আর তওবা কবুল হবে না। হবে? আজরাইল একটা সেকেন্ডও আপনাকে আমাকে দিবে না। তাই রাসূল বলেছে, সময় থাকতে তওবা করে নাও, সময় থাকতে তওবা করে নাও। গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে নাও। হৃদয়টা পাষাণ্ড হয়ে গিয়েছে, গুনাহ করতে করতে আল্লাহর ভয় আর অন্তরে নাই, হৃদয়টা শক্ত হয়ে গিয়েছে, চোখের পানিও ফেলি না, আল্লাহর দরবারে কান্নাকাটিও করি না। সূরা তাহরিমের ৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইয়াগফিরা আন্নাকুম সাইয়্যাতিকুম ويدخلكم جنات تجري من تحتها الأنهار। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ঈমানদারদেরকে বলেছেন আল্লাহর নিকট তওবা করো, করো আন্তরিক তওবা। কি তওবা? নিঃশ্বাসের তওবা করো, আন্তরিক তওবা, যে তওবা আল্লাহ নিজেই ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছেন তাওবাতুন নাসুহা, তওবা করো ওইভাবে যেভাবে একনিষ্ঠতার সাথে তওবা করবে, এই তওবা আর ছুটে যাবে না। তওবা করতে হবে তওবার মতন, যে গুনাহ করেছি, আল্লাহ অপরাধী স্বীকার করতেছি, আপনি মাফ করে দেন, আমি স্বীকৃতি দিচ্ছি, আর জীবনে গুনাহ করব না। শুরু তাই না, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের রব তোমাদের গুনাহসমূহ দূর করে দিবেন আর তোমাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে। সুবহানাল্লাহ। তওবা করে আল্লাহ তাআলা বলেন, খাঁটি যদি তওবা করতে পারো, খাঁটি দিলে তওবা করতে পারো, তওবা করার পর গুনাহটা ছেড়ে দিতে পারো, তাহলে তোমাদেরকে আমি সুসংবাদ দিচ্ছি, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, উত্তম জান্নাত, যে জান্নাতের ভিতরে নহর সমূহ প্রবাহিত। বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুল আজ-জুমারের ভিতরে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমারের ভিতরে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা সূরাতুল জুমারের ভিতরে বলেন, কুল ইয়া ইবাদি, বলে দাও হে আমার বান্দাগণ। কি সুন্দর মতে বলেছেন, কি সুন্দর মতে বলেছেন, বান্দা কত পাপ করেছো তুমি, কত পাপ করেছো। তোমরা বলো না, বলো না, যারা নিজের উপর নিজেই জুলুম করেছ, সীমা লঙ্ঘন করেছ, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, গুনার গুনাহ করেছ, গুনাহ এমন কোন গুনাহ তোমার বাকি নাই, সব গুনাহ তুমি করেছ। বান্দারে, শুধু গুনাহ নয়, আমার যেই ওয়াদা আমি দিয়েছি আমার সাথে করেছ, যেভাবে আমি তোমাদেরকে নির্দেশ দিয়েছি ওইভাবে তোমরা করো নাই, সীমা লঙ্ঘন করে ফেলেছ। মনে রাখো, মনে রাখো, আল্লাহ তাকানাতু মির রাহমাতিল্লাহ। হতাশ হইও না বান্দা, হতাশ হইও না, আমারে ভুলে যাইও না, যতই গুনাহ করো আমার রহমত থেকে নিরাশ হইও না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, খেয়াল করেছেন? কত দয়ালু, কত রহমান, কত রহিম। ভাই কথা বলবেন না,
কথা বলা, আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহর বাণী বলা হচ্ছে, এই সময় কথা বলা আদবের বরখেলাপ হবে, গুনাহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বলি ইয়া ইবাদি, ও আমার বান্দারা, তোমরা গুনাহ করেছো, সীমা লঙ্ঘন করে ফেলেছো, যতই গুনাহগার, যত বড় গুনাহগার হও না কেন বান্দারে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না, আমার কাছে চাইতে থাকো, তওবা করো, তওবা ইস্তিগফার করো। আর রাখো, তুমি যদি তওবাতুন নসুহা করো, তাহলে বান্দা আমি স্বীকৃতি দিচ্ছি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো আমি মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এর সাথে দয়ালু আল্লাহ কে আছে? এর সাথে রহমান আল্লাহ কে আছে? এর সাথে রহমত কে হতে পারে? কত গুনাহ করতেছি, তবে সত্য হলো গুনাহ করতে করতে যতই গুনাহগার হন না কেন, আপনি তওবা করতেই হবে, স্বীকৃতি দিতে হবে আল্লাহ আমি গুনাহগার। আবার এই গুনাহগুলো ছেড়ে দিয়ে যদি তওবা করতে পারেন, তাহলে আল্লাহ ক্ষমা করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফার করতেই হবে। সহিহ মুসলিম শরীফের 6882 নম্বর হাদিসের ভিতরে এসেছে, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবু মুসিউন নাহারি। আল্লাহ রাসূল বলেছেন, রাতের আল্লাহ তাআলা, রাতের বেলায় আল্লাহ তাআলা তার নিজ দয়ায় হাতগুলো প্রসারিত করে দেন। যে দিবসে গুনাহ করেছ, দিবসে যারা দিনের বেলায় গুনাহ করেছ, আল্লাহ তাআলা রাতের বেলায়, যখন বান্দা রাতের বেলায় আল্লাহর কাছে চায়, আল্লাহ গো আমি দিনের বেলা অপরাধ করেছি, গুনাহ করেছি, আপনি আমাকে রাতের বেলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছে, দিনের বেলা অপরাধী, রাতের বেলায় যখন আল্লাহর কাছে সিজদায় পড়ে কান্নাকাটি করে, তওবা করে, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে সাথে সাথে দিনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কয়দিন দিনে গুনাহ করে সাথে সাথে রাতের বেলা তওবা করেছি? কয়দিন? কত গুনাহ, গুনাহকে আর গুনাহই আমরা মনে করি না। কত গুনাহ, কিভাবে হিসাবটা দিব ভাই? কিয়ামতের ময়দানে কিভাবে আমরা হিসাবটা দিব? কেউ কি চিন্তা করেছি? কত জুলুম, কত অত্যাচার মানুষের প্রতি আমরা করি, কি হিসাবটা দিব? কি হিসাব দিব আল্লাহর কাছে? কি হিসাব দিব? একটাবারও চিন্তা করি না। শয়তান এমনভাবে আমাদেরকে গাফেল করেছে, একটাবারও চিন্তা করি না। কত অন্যায়, ব্যভিচার, জুলুম, নির্যাতনের ভিতরে আমরা আছি। মানুষ অতিষ্ঠ হয়ে গিয়েছে, আছে না নাই? মানুষের প্রতি জুলুম আছে না নাই? এখনো আছে জুলুম। আপনি একটাবার চিন্তা করলেন না, নিজে ইমানদার দাবি করেন, মুসলমান দাবি করেন, আপনার হাত দিয়ে আপনি এখনো মানুষের প্রতি নির্যাতন করেন, দুর্নীতি করেন, কালোবাজারি করেন, সাদাবাজি করেন, মানুষের প্রতি অত্যাচার করেন। আপনি কি এক কবরে যাবেন না? আপনি কি কবরে যাবেন না? আপনার কি মৃত্যু হবে না? কখনো কি আপনি চিন্তা করেন না যে আমি যে এই মুহূর্তে সাদাবাজি, লুণ্ঠন, হত্যা সব কিছু করতেছি, এই মুহূর্তে যদি আমি মারা যাই, কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? কবরে কি জবাব দিব আল্লাহর কাছে? ভাই এখনো সময় আছে, এখনো সময় আছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখনো সময় আছে, তওবা ইস্তিগফার করি। এখনো সময় আছে, আল্লাহর রাস্তায় ফিরে আসি। যদি না আসি, মনে রাখবেন আপনি পাকড়াও হয়ে যাবেন। আল্লাহ কত ব্যবস্থা করেছেন, কত ব্যবস্থা রেখেছেন। আল্লাহ তাআলা কত সুন্দর ব্যবস্থা রেখেছেন। বান্দা গুনাহ করেছ, প্রতিদিন গুনাহ করেছ, আমি প্রতিদিন রাতের শেষ তৃতীয় অংশে আমি তোমার রহমতের দৃষ্টিতে তোমাদের দিকে তাকাই, আর আমি তোমাদেরকে ডাকতে থাকি, তোমাদেরকে আমি ডাকি। গুনাহ করেছ দিনের বেলায়, মাফ চাও। সুবহানাল্লাহ বলেন না? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহ রাসূল বলেন, প্রত্যেক রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 দুনিয়ার আসমানে অবতরণ করেন। আর আল্লাহ নিজে বলতে থাকেন, আনা মুলুকি, আনা মুলুকি। আমি হলাম একমাত্র বাদশা, আমি হলাম একমাত্র বাদশা। মানজাল্লাযী ইয়াদউনি,
তোমরা আমাকে ডাকো, আমাকে ডাকো, ইদউনি, আমাকে ডাকো, ফাস্তাজিবু লাহু মান যাল্লাযী ইউসাইলু, তোমরা আমার কাছে চাও, আমি কার কি চাও আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তোমরা কে গুনাহগার, গুনাহ মাফ চাও, আমি তোমাদেরকে গুনাহ মাফ করে দেব। কে কি চাও, অভাবগ্রস্ত আছো অভাবগুলো চাও, অভাবগুলো দূর করে দিব। সমস্যাগ্রস্ত আছো সমস্যা দূর করে দিব। চাকরি হারা রয়েছে চাকরির ব্যবস্থা করে দিব। আমার রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের শেষ তৃতীয় অংশে সেই প্রথম আসমানে সেই আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকতে থাকেন, বান্দারে আসরে আসো, আমার কাছে চাও রে বান্দা, অপরাধ করেছো আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাকে মাফ করে দিব। কিন্তু আমরা রাতের বেলা ওই সময় গভীর ঘুমে ব্যস্ত। যে সময় আল্লাহ আমাদেরকে ডাকে ওই সময় আমরা ঘুমে ব্যস্ত, যে সময় আল্লাহ আমাদেরকে বলে না ওই সময় আমরা আল্লাহর কাছে চাই, ঠিক না? আমাদের বাঙালির একটা কথা আছে, আপনাদের দেশে আছে কিনা জানি না, যে হাটের দিন সেদানা গড়ার দিন হাটের দিন সেদানা গড়ার দিন সেদাই, এরকম হয়ে গেছে। কয়জন আছি আপনি বলেন? এখানে যারা আছেন ভাই, কেউ মাইন্ড করবেন না, এখানে যারা আছেন নিজে নিজে চিন্তা করেন তো, আপনি কয়দিন রাতের বেলা অন্ধকারে শেষ তৃতীয় অংশে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ পড়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন? কয়দিন করেছেন কেউ বলতে পারবেন? নিজে নিজে চিন্তা করেন ভাই, আসলে কি আমরা মরবো না? আমরা কি মারা যাব না? ওমাল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া খেল তামাশার জায়গা। আল্লাহ নিজে বলেছেন দুনিয়া খেল তামাশার জায়গা। আল্লাহ নিজেই প্রতিদিন তাওবা করার জন্য ডাকে, আল্লাহ নিজে প্রতিদিন গুনাহ মাফ দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য আল্লাহ নিজে ডাকে। কিন্তু বান্দা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ বান্দার ডাকে সাড়া দেয় না। ওই সময় গভীর ঘুমে ব্যস্ত হয়ে যায়। কোন সময় যখন মারা যাব, যদি আল্লাহ তাআলা আমাদের ডাকে, তখন আমরা কি জবাব দিব? মৃত্যুর আগ মুহূর্তে তওবা কবুল, মৃত্যুর যে সময় আজরাইল যখন চলে আসবে ওই মুহূর্তে আর তওবা কবুল হবে না। এখনো সময় আছে ভাই, এখনো সময় আছে। গুনার কথা স্মরণ করে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করে দেব। বান্দা যখন গুনাহ করে, গুনাহ যখন করে ফেলেছে, আল্লাহর কাছে স্বীকার করেছে, আবার তাওবা করে ফিরে এসেছে আল্লাহর কাছে, আল্লাহ এত বেশি খুশি হন, এত বেশি খুশি হন। হাদিসের ভিতরে এসেছে সহিহ মুসলিমের 6853 নম্বর হাদিসে বলেছে, হযরত আনাস ইবনে মালিক তিনি বলেছেন, আল্লাহ তাআলা বান্দারা যখন গুনাহ করে আবার আল্লাহর কাছে স্বীকৃতি দেয়, আল্লাহ গুনাহ করেছি মাফ করে দেন, আল্লাহর দরবারে ফিরে এসেছে। রাসূল বলতেছে, বান্দা এত খুশি হন, এত খুশি হন, যেমন ভাবে কোনো ব্যক্তি তার শেষ সম্বল ছিল উট আর কিছু খাদ্য, তার উট এমন খাদ্য সহ হারিয়ে ফেলছে, কিছুই না, নিঃস্ব হয়ে গিয়েছে। হঠাৎ করে আবার ওই উট এবং তার খাদ্য ফিরে এসে ওই ব্যক্তিটা খুশি হবে না বেজার হবে? তোরা বল না, খুশি হবে না বেজার হবে? খুশি হবে। যার কিছুই নেই, হাদিসের ভিতরে এসেছে রাসূল বলেছে, ওই বান্দার তার উট ছিল শেষ সম্বল, উটটা হারিয়ে গিয়েছে। ওই বান্দাটা উটটা পাওয়ার পর এমন খুশি হয়েছে, এমন খুশি হয়েছে, খুশির কারণে তিনি মুখ দিয়ে বলে ফেললেন, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুকা আখতা মিনাশ শিদাদিল ফারহি। ওই বান্দা খুশি হয়ে বলতেছে, আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আল্লাহু আকবার বলেন না? খুশির ঠেলায় কি বলে বলছে? নিজে বলতেছে, আল্লাহ কি আপনি আমার কি বান্দা। উল্টো বলছে না? উল্টো বলছে কিনা? কেন বলছে? খুশির ঠেলায়। এরকম অনেক সময় আমাদের হয়, খুশিতে উল্টো পাল্টা বলি। রাসূল বলেছে, ওই ওঠারা বান্দা তখন বলে ফেলছে যে, আল্লাহুম্মা আনতা আবদি, আল্লাহ আপনি আমার বান্দা। আল্লাহ তাআলা কি তার অন্তরটা নিবেন না মুখেরটা নিবেন? অন্তরটা। সেই মুখ দিয়ে বলেছে কিন্তু অন্তর দিয়ে সঠিক কথা বলেছে। সুবহানাল্লাহ বলেন না? মনে রাখবেন, আমরা যে যাই করি না কেন অন্তর দিয়ে যদি করেন তাহলে এটা গুনাহ লেখা হয়ে যাবে।
শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দয়ালু যে মুনকার নাকির যখন আমাদের লেখা লেখে, কিরামান কাতিবিন যখন আমাদের লেখাগুলো লেখে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে রে, ও আমার ফেরেশতারা, শোনো ফেরেশতারা, তোমরা শোনো, আমার বান্দা নেক আমল করেছে একটি, ওই নেক আমল শুধুমাত্র একটা লিখবা না। আমার বান্দা সওয়াবের কাজ করেছে একটি, ওই সওয়াবের কাজ শুধুমাত্র একটা লিখবা না, এককে 10 দিয়ে গুণ করে তুমি লেখো, সওয়াবের খাতায় লেখো রে বান্দার আমলনামা তুমি লেখো ফেরেশতা। আর শুনো ও ফেরেশতা, খবরদার, আমার বান্দা সওয়াবের গুনার কথা বলেছে কিন্তু করে না, এটা লিখবা না। আর আমার বান্দা কোনো কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য নিয়ত করেছে, এখনো করে নাই, ইবাদত করার জন্য নিয়ত করেছে, এখনো করে নাই, আল্লাহর বান্দেগি করার জন্য নিয়ত করেছে, এখনো করে নাই, সওয়াবের কাজ করার জন্য নিয়ত করেছে, এখনো করে নাই, আমার বান্দার আমলনামায় অগ্রিম সওয়াব লিখতে থাকো। সুবহানাল্লাহ, পড়লে পরিপূর্ণভাবে লিখবে। আর নিয়ত করেছে, এখনো করে নাই, সওয়াব লিখতে থাকো। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা খবরদার, আমার বান্দা অপরাধ করবে নিয়ত করেছে, খারাপ কাজ করবে নিয়ত করেছে, পাপ কাজ করবে নিয়ত করেছে, কিন্তু আমার বান্দা পাপ কাজ করা ছাড়া তার আমলনামায় গুনাহ তুমি লিখবা না। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ কত দয়ালু, কত রহমান। সওয়াবের নিয়ত করেছেন, এখনো করেন নাই, সওয়াব লেখা শুরু। গুনার নিয়ত করেছেন, আল্লাহ বলছে গুনাহ করা ছাড়া গুনাহ লিখবি না, গুনাহ করবে তারপরে লিখবি, এর আগে লিখবি না। আল্লাহু আকবার। এই আল্লাহকে আমরা ভুলে গিয়েছি, এই আল্লাহর সাথে কত খারাপ কাজ লিপ্ত, এই আল্লাহর সাথে আমরা ভুলে যাই, ইবাদতে মগ্ন নাই, সালাতে মগ্ন নাই। বলেন না কয়জনে নামাজ পড়ি, পাপের সীমা আমরা, তো আমাদেরকে আল্লাহ আযাব দিবে না, কে দিবে? দেখেন না, করোনা ভাইরাস 2টা বছর আমাদের থেকে কেটে নিয়েছে, ঠিক না? এখন আবার বলতেছে, আবার কয়জন 100 কয়জন নাকি আক্রান্ত শুনলাম, আবার আসতেছে। করোনার সময় যে বেনামাজি সেও নামাজ পড়ছে, মসজিদে ঢোকা নিষিদ্ধ করেছে, ঠেলার ছড়ে মসজিদে আছে না নাই? আবার বলে গিয়েছিল, ওই সময় কত ইমানদার নিজেকে বানিয়ে ফেলছি, যে জীবনে মসজিদে আসে না সেও আসে নাই কেন? ভয়ে। কত কান্নাকাটি। ওই সময় আমরা আল্লাহকে মনে রাখছি, যখন আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দিল আল্লাহকে বলে যায়, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, যখন তোমার সবই হলো তর হলাম। বাস্তব কিনা? কথা বলেন না, বাস্তব কিনা? এই করোনা ভাইরাস আবার আল্লাহ ডাকতেছে, আমাকে তো ভুলে গেছস, আবার দিচ্ছি আবার দিচ্ছি করোনা, সাবধান। ভাই, গুনাহ করেছি, অটল থাকা যাবে না, গুনাহ যাবে না, তা না হলে শেষ হয়ে যাবে। আপনি আল্লাহর রহমত, অসীম রহমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আল্লাহ রাসূলের কোনো গুনাহ আছে? কথা বলেন, আল্লাহ রাসূলের কোনো গুনাহ আছে? রাসূলের কোনো গুনাহ নেই। অথচ হাদিসের ভিতরে আবু হুরায়রা বলতেছেন, আল্লাহ রাসূল দৈনিক 70 থেকে 100 বার তাওবা ইস্তিগফার করতেন। বলুন সুবহানাল্লাহ। সহিহ বুখারী 6307 নম্বর হাদিসের ভিতরে এসেছে, সহিহ বুখারীর ভিতরে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন যে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমিল আকসার মিন 70 আমরাতা। রাসূল বলেছেন যে আল্লাহর শপথ রাসূলুল্লাহকে বলতে শুনেছি যে আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের অধিক ইস্তিগফার তওবা করে থাকি। অন্য বর্ণনায় এসেছে 100 বার। সম্মানিত হাজির, আল্লাহর রহমতের অসীম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বারাকাময় আল্লাহ, আমি বলতে শুনেছি রাসূলকে, বারাকাময় আল্লাহ তাআলা আদম সন্তান যখন আমাকে ডাকতে থাকবে,
আদম সন্তান যখন আমাকে ডাকতে থাকবে, আমি আমার ক্ষমার দরজা নিয়ে হাজির হয়ে যাব। বলুন না সুবহানাল্লাহ। তোমরা গুনাহ যখন যত অধিক পরিমাণ হও না কেন, গুনাহ অধিক পরিমাণ হও না কেন, আমার কাছে যখন আমার বান্দা দুই হাত উঠে অথবা চোখের পানি ফেলে দিয়ে কান্না করবে, আমি রব্বুল আলামিন ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই বলতেছেন, তোমরা কত বড় গুনাহগার, পাহাড় পরিমাণ গুনাহ করেছ, শুনো শুনো, আমি আর রব্বুল আলামিন আসমান পরিমাণ রহমত নিয়ে হাজির হব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি। সহিহ তিরমিজির 3540 নম্বর হাদিস। কত আর গুনাহগার। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ আমি সবচেয়ে গুনাহগার দেখতে চাই। গুনাহগার ব্যক্তিকে, এই জমানার গুনাহগার সবচেয়ে বড় গুনাহগার কে? আল্লাহ তাআলা বলেছেন, ওই যে সকালবেলা যে আসতেছে ওই ব্যক্তিটা গুনাহগার। একটি বাচ্চা হাতে নিয়ে আসতেছে, দেখলো, আবার বলতেছে বিকালবেলা আল্লাহকে, আল্লাহ আমি সবচেয়ে ভালো নিষ্পাপ ব্যক্তিকে আমি দেখতে চাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছে, ওই যে জায়গায় সকালবেলা দেখেছো ওই জায়গায় যাও। দেখতেছে একই ব্যক্তি বাচ্চা হাতে নিয়ে দাঁড়ানো। আল্লাহ তাআলাকে হযরত মূসা বলেছেন, আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না, একই ব্যক্তি কেমন হয়? আল্লাহ তাআলা বলেছেন, এই বান্দাটা, এই ব্যক্তিটা মূসারে তার সন্তানকে হাতে নিয়ে যাচ্ছে, ওই ব্যক্তিটা এমন কোনো খারাপ কাজ করে নাই, সব কাজ করেছে, গুনাহ করেছে। যখন বাচ্চা তাকে প্রশ্ন করেছে, বাচ্চা তাকে বলতেছে, বাবা এই যে আমরা দেখতেছি পাহাড়, এই পাহাড় থেকে কোনো কিছু বড় আছে কিনা? ওই বাবা বলতেছে, হ্যাঁ বড় আছে। সেটা হলো সাগর। বলতেছে বাচ্চা, আবার বলতেছে সাগর থেকে বড় আছে কিনা? বলতেছে আছে আসমান। আবার বাচ্চা বলতেছে, বাবা গো এই যে এই আসমান রয়েছে, আসমানের কুল কিনারা নাই আমরা জানি না, কিন্তু এই আসমান থেকেও বড় কিছু আছে। ওই ব্যক্তি বলতেছে সন্তানকে, ও বাবারে, এই আসমান থেকে সবচেয়ে বড় হলো আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি ওই ব্যক্তির অন্তরে আল্লাহর রহমত আসতে দেরি নাই। ওই ব্যক্তিটা তাওবা করে ক্ষমা চেয়ে নিল আল্লাহর কাছে। হযরত মূসাকে বললেন, ও মূসা শুনো, সকালবেলা যে অপরাধী ছিল, বিকালবেলা আমি তাকে মাসুম করে দিলাম। আপনি তওবা করতেই হবে, ইবলিস শয়তান আপনাকে, ইবলিস আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার ইজ্জতের কসম আমি আপনার বনি আদমকে পথভ্রষ্ট করে দিলাম। আল্লাহ বলছে, আমার ইজ্জতের কসম, আমার বড়ত্বের কসম, আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে তওবা করতেই হবে। এক নাম্বার, নিজের গুনার জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, মনের গভীর থেকে তওবা করতে হবে। 2 নাম্বার হচ্ছে গুনার অভ্যাস ছেড়ে দিতে হবে। আপনি নামাজ পড়েন না, নামাজ পড়বেন। গান বাজনা আগে শুনতেন, এখন ছেড়ে দিবেন। এরপরে আপনি সুদ ছেড়ে দিবেন, ফিরে আসবেন। শুধু তওবা করলে হবে না, সুদ খান এখন ছেড়ে দিবেন, আর জীবনে সুদ খাবেন না। এটা হচ্ছে ফিরে আসা। গুনার পরিত্যাগ করতে হবে, তাহলে আপনাকে আল্লাহ তাআলা তওবা কবুল করবেন। আপনি তওবা করতেছেন, দিয়ে গুনাহ করতেছেন, এদিকে আপনি ক্ষমা চাইছেন কান্নাকাটি করে, আবার আরেকদিকে সালাত শেষ করে দিলেন। এদিকে মসজিদে এসে নামাজ পড়লেন, গুনাহ আপনার আল্লাহর কাছে কান্নাকাটি করলেন, আর এদিকে সুদ খালেন। তাহলে আপনার কি তওবা কবুল হবে? তওবা কবুল হবে না, এটা মনে রাখতে হবে। এরপরে ওয়াদা করতে হবে, আল্লাহ আমি ভবিষ্যতে আর গুনাহ করব না। তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। যে সমস্ত আমল কাজা হয়ে গিয়েছে, ওই সমস্ত আমলগুলো আপনি সেরে নেবেন, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন। এরপরে কারণ টাকা, ফাওনা টাকা, হালাল টাকা যখন সমর্থ রয়েছে পরিশোধ করে দেবেন। কারোর সাথে কথাবার্তা কাটাকাটি হয়েছে, মনোমালিন্য হয়েছে, ঝগড়া হয়েছে, তার সাথে মীমাংসা করে নেবেন। কারণ ওই গীবত করেছেন, শিকায়েত করেছেন, পরনিন্দা করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে ক্ষমা চেয়ে নেবেন, তাহলে আল্লাহ তওবা কবুল করবে। আর আল্লাহর কাছে সীমাহীন আকুতির সাথে, বিনয়ের সাথে চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ কবুল করবেন। সম্মানিত হাজিরিন, মৃত্যুর আগে আমরা এই তওবা ইস্তেগফার করতেই হবে। তা না হলে মৃত্যু যখন চলে আসবে, আমরা আর তওবার দরজা থাকবে না।
তাই আসুন তওবা ইস্তেগফার করি, আল্লাহর কাছে তওবা করে ইস্তেগফার করি। আমরা তওবা ছাড়া বিকল্প নাই। তওবা ইস্তেগফার করলে আপনাকে আল্লাহ মুস্তাজাব দাওয়া বানিয়ে দিবেন। মুস্তাজাব দাওয়া তওবা দৃঢ়ভাবে যদি করতে পারেন, যা আল্লাহর কাছে চাইবেন তা আল্লাহ কবুল করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে, সালাম ফিরানোর পরে বসে বসে 100 বার ইস্তেগফার করেন। এখন তো আর বেশি নাই, এই যে তফসি আছে না, তফসি, এই তফসি নিয়ে আপনি হাতে তফসি, যদি এখন তো হাত তো আরো সহজ, হাতের ভিতরে আপনি যদি এভাবে পড়েন, গড়গুলো আল্লাহ দিয়েছেন, 100 বার আপনি পড়েন, 100 বার পড়েন, দৈনিক যদি 100 বার করে পড়েন, তাহলে আপনার পড়তে 5 ওয়াক্ত নামাজ যদি 100 বার করে পড়ে 500 বার হয়ে যাবে। দৈনিক যদি আপনার 500 বার করে হয়, 1 মাসে কত হবে? এভাবে পড়তে থাকেন না, দেখবেন আল্লাহর রহমত আপনার কাছে নাজিল হবে। কি বরকত নাজিল হবে আপনি টেরও পাবেন না। কোন দিক থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে, বিপদ থেকে আল্লাহ রক্ষা করবে, সমস্ত কিছু থেকে আল্লাহ নিজেই জিম্মা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ তাআলা নিজেই আপনার জিম্মা হয়ে যাবে। আর তওবা কবুল করতে হলে দরুদ শরীফ পড়তে হবে। তাওবার সাথে সাথে কি করতে হবে? দরুদ শরীফ পড়তে হবে। দরুদ শরীফ পড়লে তাহলে আল্লাহ আপনার দোয়া কবুল করবে, তওবা ইস্তেগফার কবুল করবে। আর একটি তওবার কথা রাসূলুল্লাহ বলেছেন, তাওবাতুল ইস্তেগফার, যে সাইয়্যিদুল ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার যারা পারি না তারা শিখে নেবে। রাসূলুল্লাহ বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলায় তাওবা ইস্তেগফারে ঘুমায়, ওই ব্যক্তি রাতের সন্ধ্যাবেলা যদি করে ঘুমায়, ওই ব্যক্তি যদি মারা যায় ডাইরেক্ট আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি দিনের বেলায় বলে, আর ওই বেলায় যদি মারা যায়, তাহলে সকালবেলা বলেছে দিনের বেলা মারা গিয়েছে, তাহলে সোজা আল্লাহর জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাঈ ও আহমদ শরীফের হাদিস। সাইয়্যিদুল ইস্তেগফারটা আমরা যারা পারি না তারা শিখে নেবেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আনা আহদিকা ওয়া আদিকা মাস্তাউযু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এই দোয়াটা শিখে নেবেন। এটার সহিহ হাদিসে এসেছে, ডাইরেক্ট আল্লাহর জান্নাত। আল্লাহ আমাদেরকে জীবনের গুনাহগুলো মাফ করে দিক।